তার সঙ্গে আপনার অসংখ্য স্মৃতি নিশ্চয়ই আছে। মুস্তফা মনোয়ারের সঙ্গে একটা তো হচ্ছে যে মুস্তফা মনোয়ার আমাদের একটা স্বপ্নের মানুষ। জি কারণ আমরা মুস্তফা মনোয়ারের সংস্পর্শে আসি পাকিস্তান টেলিভিশন থেকে। জি এর আগে তো উনি আর্ট কলেজের শিক্ষক ছিলেন, আমাদের চারুকলার শিক্ষক ছিলেন, অসাধারণ ওয়াটার কালার, হ্যাঁ জল রং, ছবি আঁকতেন। তারপর উনি টেলিভিশনে এলেন যখন টেলিভিশনের এই প্রযুক্তি সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। জি এটা কেমন হবে, কেমন করে নাটক হবে, কেমন করে অনুষ্ঠানগুলো হবে। তো তখন একদল মানে গুণী মানুষ পাকিস্তান টেলিভিশনে জয়েন করেন। কলিম শরাফি ছিলেন, জামান আলী খান ছিলেন, পরবর্তীকালে আবদুল্লাহ মামুন এলেন, আবদুল্লাহ ইউসুফ ইমাম এলেন, মুস্তাফিজুর রহমান এলেন, এবং এর মধ্যে মুস্তাফা মনোয়ার একটা বিরাট জায়গা জুড়ে তখন অবস্থান করছেন শিশুদের অনুষ্ঠান নিয়ে। যাই হোক, তারপরে তিনি নাটকে এলেন, বড় হয়ে এলেন নাটকে, খুব বড়ভাবে নাটকে এলেন। যেমন শেক্সপিয়ারের টেমিং অফ দি শু, মুখরা রমণী বশীকরণ, এই নাটকটি ওই টেলিভিশনের একটা স্টুডিও, একটা ছোট্ট স্টুডিও, এবং তার সংলগ্ন বাইরের যে বারান্দাটা ছিল, লাউঞ্জটা, সেটাকে মিলে তিনি মানে শেক্সপিয়ারের সেই নাটক করে ফেললেন। পরবর্তীকালে দেখেছি আমরা ওনার রক্তকরবী। এর মধ্যে নানান ধরনের, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় মার্চ মাসের যে অনুষ্ঠানমালা, গানের অনুষ্ঠান, আমরা নাটক করেছি তখন, আমার লেখা নাটক প্রচারিত হয়েছে। এবং এরপরে আমার খুব সুযোগ হয়েছিল ওনার ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার মুক্তিযুদ্ধের সময়। আচ্ছা আমরা কলকাতায় ছিলাম একসঙ্গে, এবং উনি অনুপ্রাণিত করেন যে তুমি একটা নাটক লেখো। জি লিখলাম পশ্চিমের সিঁড়ি। মাঝে মাঝে ওনার বাড়িতে থেকেও যেতাম। হ্যাঁ, তো কোনো বিছানার ব্যবস্থা ছিল না, ফ্লোরে পত্রিকা বিছিয়ে আমরা শুয়ে থাকতাম, এবং সারা রাত লিখতাম, সকালবেলা ওনাকে শোনাতাম, আবার উনি কিছু কারেকশন করতে বলতেন, আবার সেটা ঠিক করলাম। এই করতে করতে একটা নাটক দাঁড়িয়ে গেল, পশ্চিমের সিঁড়ি। আমরা মহড়াও শুরু করলাম কলকাতায়, কিন্তু তখন দেশ স্বাধীন হয়ে গেল, সেটা করতে পারিনি। পরে বাংলাদেশে এসে সে নাটকটা আমরা করেছি। তো ওই সময়ে আমরা টিনের তলোয়ার দেখতে যাব। জি তো সকালবেলা আমরা বেরিয়েছি, পার্কে পার্কে ঘুরছি, এখানে সেখানে, আমাদের কারোর কাছে কোনো পয়সা নেই। মানে তখন টিকিটের দাম ছিল 2 টাকার টিকিটও ছিল, 2 টাকা কি 3 টাকার টিকিট ছিল। অনেক ওই টাকা তো টিকিটের টাকাটা আছে। আর 1971 সালে, আর দুপুরে খাবো কি, তখন 10 নয়া পয়সা করে ছোলা পাওয়া যেত। আচ্ছা তা আমরা দুজন ছোলা দিয়ে লাঞ্চ সেরে ফেললাম, আর অপেক্ষা করছি কখন নাটক শুরু হবে। 6টায় নাটক, রবীন্দ্র সদনে। নাটক দেখার পর তো আমরা অভিভূত যে নাটক, উৎপল দত্তের সেই অভিনয়, সমীর মজুমদার, তারপর শোভা সেন, আরও অনেক গুণী শিল্পীদের সমন্বয়ে সেই টিনের তলোয়ার, অসাধারণ প্রযোজনা, সেটা দেখলাম। তো কতদিন যে আমি আর মুস্তফা মনোয়ার দুপুরবেলায় ঘুরতে ঘুরতে বিভিন্ন পাপেট্রিতে যাচ্ছি, যারা পাপেট করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছি, হয়তো দুপুরে খাবার পয়সা নেই, ওই 10 নয়া পয়সার ছোলা, 10 না এই করে দিন কাটিয়ে দিতাম। এরপরে সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।